প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা হচ্ছে যে মডেলসের আরো একটি ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে আমরা শিখবো হচ্ছে যে সাবজেক্ট প্লাস মডেলস প্লাস নাউন এবং অ্যাডজেক্টিভ কিভাবে ব্যবহার করতে হয়। তাহলে আমরা ইতিমধ্যেই শিখেছি যে মডেল ভার্বের সাথে মেইন ভার্ব ব্যবহার করে বাক্য তৈরি করা, বাট এখন আমরা হচ্ছে যে ট্রাই করব মডেল ভার্বের সাথে নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব ইত্যাদি দিয়ে বাক্য তৈরি করার। তাহলে দেখো, আমরা যদি মডেলসের সাথে নাউন, অ্যাডজেক্টিভ এগুলো ব্যবহার করতে চাই, সেই ক্ষেত্রে আমাদেরকে বি ব্যবহার করতে হবে। মডেলসের পরে বি ব্যবহার করতে হবে। তাহলে যদি আমি বলি এভাবে, দেখো, আই ক্যান বি আ ডক্টর, আমি একজন ডাক্তার হতে পারি। তাহলে ক্যান বি অর্থ হচ্ছে, তাহলে দেখো ক্যান বি এটার শব্দের অর্থ হচ্ছে যে হতে পারি। তাহলে এটা যদি এভাবে হয়, আই ক্যান বি, আমি হতে পারি। আই ক্যান বি আ টিচার, আমি একজন শিক্ষক হতে পারি। তাহলে দেখো, আই ক্যান বি আ ডক্টর, আমি একজন ডাক্তার হতে পারি। উই ক্যান বি ডক্টরস, আমরা ডাক্তার হতে পারি। ইউ সিঙ্গুলার, ইউ ক্যান বি আ ডক্টর, তুমি একজন ডাক্তার হতে পারো। ইউ ক্যান বি ডক্টরস, তোমরা ডাক্তার হতে পারো। দে ক্যান বি ডক্টরস, তারা ডাক্তার হতে পারে। হি ক্যান বি আ ডক্টর, সে একজন ডাক্তার হতে পারে। শি ক্যান বি আ ডক্টর, সে একজন ডাক্তার হতে পারে। ইট ক্যান বি আ ডক্টর, ইহা একজন ডাক্তার হতে পারে। রানা ক্যান বি আ ডক্টর, রানা একজন ডাক্তার হতে পারে। মাই বস ক্যান বি আ ডক্টর, আমার বস একজন ডাক্তার হতে পারে। তাহলে দেখো, আমি জাস্ট সংক্ষেপে প্যাটার্নগুলো বুঝিয়ে দিব, কারণ হচ্ছে তোমরা ইতিমধ্যে এগুলো বুঝো কিভাবে বাক্যগুলো আমরা তৈরি করি। তাহলে দেখো, আই ক্যান বি অ্যান ইঞ্জিনিয়ার, আমি একজন ইঞ্জিনিয়ার হতে পারি। আই ক্যান বি আ স্টুডেন্ট, আমি একজন শিক্ষার্থী হতে পারি। আই ক্যান বি আ টিচার, আমি একজন শিক্ষক হতে পারি। আই ক্যান বি ব্রিলিয়েন্ট, আমি মেধাবী হতে পারি। আই ক্যান বি ট্যালেন্টেড, আমি মেধাবী হতে পারি। আই ক্যান বি অনেস্ট, আমি সৎ হতে পারি। ঠিক আছে, তাহলে কি দিলাম, নাউন এবং অ্যাডজেক্টিভ দিয়ে বাক্যগুলো তৈরি করলাম। এরপরে যদি আমরা হচ্ছে কোডে যাই, কোড মানে আমরা আগে থেকে জানতাম হচ্ছে যে কোড মানে হচ্ছে কি, অতীতকালে কোনো একটা জিনিস পারতাম পারতাম তাহলে কোড অর্থ পারতাম। তাহলে এখানে হচ্ছে যে কোড বি হতে পারতাম, বি অর্থ হওয়া, এটা আমরা জানি। তাহলে যেহেতু বি এর সাথে মিলতেছি, তাহলে হবে যে হতে পারতাম। তাহলে আই কুড বি আ ডক্টর, আমি একজন ডাক্তার হতে পারতাম, মানে অতীতকালে, কিন্তু হইনি। উই কুড বি ডক্টরস, আমরা ডাক্তার হতে পারতাম। ইউ কুড বি ডক্টরস, তুমি ডাক্তার হতে পারতে। দে কুড বি ডক্টরস, তারা ডাক্তার হতে পারতো। হি কুড বি আ ডক্টর, সে একজন ডাক্তার হতে পারতো। শি কুড বি আ ডক্টর, সে একজন ডাক্তার হতে পারতো। ইট কুড বি আ ডক্টর, ইহা একজন ডাক্তার হতে পারতো। রানা কুড বি আ ডক্টর, রানা একজন ডাক্তার হতে পারতো। মাই বস কুড বি আ ডক্টর, আমার বস একজন ডাক্তার হতে পারতো। তাহলে দেখো, আই কুড বি অ্যান ইঞ্জিনিয়ার, আমি একজন ইঞ্জিনিয়ার হতে পারতাম। আই কুড বি আ টিচার, আমি একজন শিক্ষক হতে পারতাম। আই কুড বি আ স্টুডেন্ট, আমি একজন শিক্ষার্থী হতে পারতাম। আই কুড বি ব্রিলিয়েন্ট, আমি মেধাবী হতে পারতাম। আই কুড বি ট্যালেন্টেড, আমি মেধাবী হতে পারতাম। আই কুড বি অনেস্ট, আমি সৎ হতে পারতাম। আই কুড বি রিচ, আমি ধনী হতে পারতাম। আই কুড বি জেন্টাল, আমি ভদ্র হতে পারতাম। এভাবে করে নাউন এবং অ্যাডজেক্টিভ দিয়ে অহরহ বাক্য তৈরি করা যাবে। তারপরে দেখো হচ্ছে যে শেল তো আধুনিক ইংলিশে দরকার নাই, আমরা শেলের ব্যবহার করি না। তাহলে হচ্ছে শুড বি, শুড বি হচ্ছে কি, শুড বি। তাহলে শুড অর্থ উচিত আমরা জানি, আর শুড বি অর্থ হচ্ছে যে কি, হওয়া উচিত, হওয়া উচিত। তাহলে আই শুড বি, আমার হওয়া উচিত। তাহলে আই শুড বি আ স্টুডেন্ট, আমার একজন শিক্ষার্থী হওয়া উচিত। তাহলে দেখো, আই শুড বি আ ডক্টর, আমার একজন ডাক্তার হওয়া উচিত। উই শুড বি ডক্টরস, আমাদের ডাক্তার হওয়া উচিত। ইউ শুড বি আ ডক্টর, তোমার একজন ডাক্তার হওয়া উচিত। ইউ শুড বি ডক্টরস, তোমাদের ডাক্তার হওয়া উচিত। দে শুড বি ডক্টরস, তাদের ডাক্তার হওয়া উচিত। হি শুড বি আ ডক্টর, সে একজন ডাক্তার হওয়া উচিত।
সে না হলে এখানে তার বলতে পারি, আরো সুন্দর হয়। তার একজন ডাক্তার হওয়া উচিত। তারপর হচ্ছে যে শি কুড বি আ ডক্টর, তার একজন ডাক্তার হওয়া উচিত। ইট কুড বি আ ডক্টর, ইহার একজন ডাক্তার হওয়া উচিত। রানা কুড বি আ ডক্টর, রানার একজন ডাক্তার হওয়া উচিত। মাই ফ্রেন্ড কুড বি আ ডক্টর, আমার বন্ধুর একজন ডাক্তার হওয়া উচিত। তাহলে দেখো এরপরে যদি আমরা হচ্ছে উইল বি যাই, উইল বি দিয়ে তো আমরা আগেও পড়েছি। উইল বি হচ্ছে যে হব, উইল বি তো হব। তাহলে দেখো আই উইল বি আ ডক্টর, আমি একজন ডাক্তার হব। উই উইল বি ডক্টরস, আমরা ডাক্তার হব। ইউ উইল বি আ ডক্টর, তুমি একজন ডাক্তার হবে। ইউ উইল বি ডক্টরস, তোমরা ডাক্তার হবে। দে উইল বি ডক্টরস, তারা ডাক্তার হবে। হি উইল বি আ ডক্টর, সে একজন ডাক্তার হবে। ইট উইল বি ডক্টর, ইহা একজন ডাক্তার হবে। রানা উইল বি ডক্টর, রানা একজন ডাক্তার হবে। মাই বস উইল বি ডক্টর, আমার বস একজন ডাক্তার হবে। এইভাবে করে আমরা বাক্যগুলো তৈরি করতে পারবো। এবার উড বি, উড অর্থ হচ্ছে আমরা জানি, উড অর্থ হচ্ছে যে কি, অতীতকালে কোনো একটা কাজ আমরা করতে, অতীতকালে আমরা কোনো একটা কাজ মাঝে মাঝে করতাম, মাঝে মাঝে করতাম। তাহলে অতীতকালে আমরা মাঝে মাঝে কোনো কিছু হতাম, করতাম, বলতাম, এগুলোই। তাহলে হচ্ছে যে যদি হচ্ছে যে উড বি হয় তাহলে হতাম। আই উড বি আ ডক্টর, আমি একজন ডাক্তার হতাম, মানে আগে হতাম। সো এইটা কিন্তু এখানে মডেলসে খুব কম ইউজ হয়, কারণ এটা মিলে না। তারপরেও মাঝে মধ্যে দরকার হয়, এই জন্য আমরা প্যাটার্ন অনুযায়ী শিখবো। তাহলে আই উড বি আ ডক্টর, আমি একজন ডাক্তার হতাম, এটা হচ্ছে অতীতকালে, এটা ক্ষেত্রে কিন্তু খুব কম মিলে। তাহলে দেখো আই উড বি আ ডক্টর, উই উড বি আ ডক্টর, ইউ উড বি আ ডক্টর, ইউ উড বি আ ডক্টর, দে উড বি আ ডক্টর, দে উড বি ডক্টরস, হি উড বি আ ডক্টর, শি উড বি আ ডক্টর, ইট উড বি আ ডক্টর, রানা উড বি আ ডক্টর, মাই বস উড বি আ ডক্টর। এভাবে করে আমরা বলতে পারি। এরপরে মেবি, মেবি অর্থ হচ্ছে সম্ভবত, হতে সম্ভবত পারা, মেবি সম্ভবত পারা। তাহলে আই মে বি আ ডক্টর, আমি সম্ভবত একজন ডাক্তার হতে পারি। উই মে বি ডক্টরস, আমরা ডাক্তার হতে পারি। ইউ মে বি আ ডক্টর, তুমি একজন ডাক্তার হতে পারো। দে মে বি ডক্টরস, তারা ডাক্তার, তারা সম্ভবত ডাক্তার হতে পারে। হি মে বি আ ডক্টর, সে একজন ডাক্তার হতে পারে। শি মে বি আ ডক্টর, সম্ভবত সে একজন ডাক্তার হতে পারে। ইট মে বি আ ডক্টর, ইহা একজন ডাক্তার হতে পারে। রানা মে বি আ ডক্টর, রানা একজন ডাক্তার হতে পারে। মাই ফ্রেন্ড মে বি আ ডক্টর, আমার বন্ধু একজন ডাক্তার হতে পারে। এভাবে করে আমরা এগুলা ব্যবহার করতে পারি। তারপরে মাইট বি সম্ভবত পারা, অর্থ আই মাইট বি আ ডক্টর, আমি সম্ভবত একজন ডাক্তার হতেও পারি। এটা মেবির সাথে কানেক্টেড, একটু হচ্ছে যে কথাটা বলতে হয় হবে যে হতেও পারি, মানে সম্ভাবনা অর্থ হচ্ছে যে 25%, মানে সম্ভাবনাটা খুব কম। তারপর মাস্ট বি হচ্ছে যে অবশ্যই হব। তাহলে আই মাস্ট বি আ ডক্টর, আমি অবশ্যই একজন ডাক্তার হব। উই মাস্ট বি ডক্টরস, আমরা অবশ্যই ডাক্তার হব। ইউ মাস্ট বি আ ডক্টর, তুমি অবশ্যই একজন ডাক্তার হবে। দে মাস্ট বি ডক্টরস, তারা অবশ্যই ডাক্তার হবে। হি মাস্ট বি আ ডক্টর, সে অবশ্যই একজন ডাক্তার হবে। শি মাস্ট বি আ ডক্টর, সে অবশ্যই একজন ডাক্তার হবে। ইট মাস্ট বি আ ডক্টর, ইহা অবশ্যই একজন ডাক্তার হবে। রানা মাস্ট বি আ ডক্টর, রানা অবশ্যই একজন ডাক্তার হবে। মাই ফ্রেন্ড মাস্ট বি আ ডক্টর, আমার বন্ধু অবশ্যই একজন ডাক্তার হবে। এভাবে করে আমরা ব্যবহার করতে পারি। এবার দেখো আমরা যদি হচ্ছে যে এগুলাকে হচ্ছে যে প্রশ্ন করতে চাই, নেগেটিভ করতে গেলে বি এর পরে, বি এর আগে হচ্ছে নট ব্যবহার করতে হবে। আই ক্যান নট বি, যদি এখানে আমরা নেগেটিভ করতে চাই তাহলে এখানে আমরা নট ব্যবহার করতে হবে। আই ক্যান নট বি আ ডক্টর, আমি একজন ডাক্তার হতে পারি না, এভাবে। আর যদি আমরা প্রশ্ন করতে চাই তাহলে দেখো শুধুমাত্র ক্যান কে আগে দিব, দেন সাবজেক্ট, দেন বি, দেন নাউন অ্যাডজেক্টিভ। তাহলে দেখো ক্যান আই বি আ ডক্টর, আমি কি একজন ডাক্তার হতে পারি। ক্যান উই বি ক্যান উই বি ডক্টরস, আমরা কি ডাক্তার হতে পারি। ক্যান ইউ বি আ ডক্টর, তুমি কি একজন ডাক্তার হতে পারো। এভাবে জাস্ট অ্যাফার্মেটিভ যেভাবে বললাম এইভাবে জাস্ট হচ্ছে যে কি ক্যান কে আগে দিব, সাবজেক্টকে পরে দিব, সেম। আর বাংলা বলার ক্ষেত্রে একটা কি শব্দ ব্যবহার করতে হবে, জাস্ট প্রশ্নবোধক। তাহলে এইভাবে। এরপরে যদি আমরা ডিটেলসে প্রশ্ন করতে চাই সেই ক্ষেত্রে আমরা চাইলে জাস্ট হু ওয়ার্ডগুলো ব্যবহার করতে পারি। তাহলে দেখো হোয়াট ক্যান আই বি আ ডক্টর, আমি কি একজন ডাক্তার হতে পারি। হোয়াট ক্যান ইউ বি আ ডক্টর, তুমি কি একজন ডাক্তার হতে পারো। হোয়াট কুড বি হোয়াট কুড ইউ বি আ ডক্টর, তুমি কি একজন ডাক্তার হতে পারতে। এভাবে করে আমরা প্রশ্নগুলো করতে পারি। তাহলে এই যে প্যাটার্ন, প্যাটার্ন অনুযায়ী জাস্ট ধরে ধরে লিখতে হবে, বাক্যগুলো লিখে বাক্যগুলো তৈরি করতে হবে। আশা করি বি দিয়ে হচ্ছে যে মডেলসের সাথে বাক্য তৈরি করার যে সহজ পদ্ধতি এটা তুমি জানবা। আসলে বিষয়টা হচ্ছে প্র্যাকটিস করতে হবে। তুমি এই পদ্ধতি তুমি জানার পরে এই পদ্ধতি তোমাকে কাগজে লিখতে হবে, লিখে বারবার প্র্যাকটিস করে শিখতে হবে। শিখে আশা করি তোমরা বুঝে যাবা। সো পরের ক্লাসে দেখা হচ্ছে।